ইস্তাম্বুলে মেয়র একরাম ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে ষষ্ঠ দিনের মতো বিক্ষোভে উত্তাল তুরস্ক। সোমবারও আন্দোলনকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে। এদিকে ইমামোগলুকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী মনোনীত করেছে তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দুর্নীতির দায়ে গ্রেপ্তারের পর একরাম ইমামোগলুকে রোববার কারাগারে পাঠানোর নির্দেশ দেয় তুরস্কের একটি আদালত। এর 4 দিন আগে ইস্তাম্বুলের এই মেয়রকে আটক করে পুলিশ। ইমামোগলুকে আটকের পরই দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। ইমামোগলুর মুক্তির দাবিতে রাজধানী আঙ্কারা, ইস্তাম্বুল সহ তুরস্কের বড় শহরগুলোতে ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমাতে প্রতিদিনই টিয়ার গ্যাস ছুটছে পুলিশ। সংঘর্ষে জড়িয়ে পড়ছে বিক্ষোভকারী ও পুলিশ। তাছাড়া চলছে ব্যাপক ধরপাকড়। এ পর্যন্ত 1100-র বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তুরস্ক সরকার। এদিকে সহিংসতা উস্কে দেওয়ার জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিক্ষোভকে দেশের জন্য ক্ষতিকর উল্লেখ করে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানান তিনি। অন্যদিকে এরদোয়ানপন্থী মিডিয়া, ব্র্যান্ড ও দোকান বর্জনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির নেতা ওজগুর উজেল। এ সময় ইমামোগলুর বিরুদ্ধে সমস্ত অভিযোগ ভিত্তিহীন অভিহিত করেন তিনি। সোমবার কারাবন্দী ইমামোগলুকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত করে তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি। তুরস্কের পার্লামেন্টের দ্বিতীয় বৃহত্তম দল এটি। 2028 সালে দেশটিতে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী একরাম ইমামোগলু। জনপ্রিয়তার দিক দিয়েও এরদোয়ানের চেয়ে এগিয়ে রয়েছেন ইস্তাম্বুলের এই মেয়র। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।